প্রতিদিন জপ করুন কাল ভৈরব গায়ত্রী মন্ত্র। শত্রুরা আপনার পায়ে এসে পড়বে, পূর্ণ হবে আপনার দীর্ঘদিনের মনোবাসনা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে কাল ভৈরব গায়ত্রী মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব, যে মন্ত্র আপনার জীবনের সকল শত্রু বাধা সহ সকল প্রকার বাধা দূর করবে। আপনাকে এই সৃষ্টি সকল প্রকার ভৌতিক সুখ প্রদান করবে। আপনার জীবনের দীর্ঘদিনের কোনো মনোকামনা যদি থাকে তাও খুব তাড়াতাড়ি পূরণ করবে, সঙ্গে আপনার আর্থিক উন্নতিও ঘটাবে খুব তাড়াতাড়ি। এই কাল ভৈরব গায়ত্রী মন্ত্র জপ করবার একটি শাস্ত্রীয় বিধি রয়েছে। অত্যন্ত প্রকট এবং প্রভাবশালী এই কাল ভৈরব গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র যেমন দ্রুত ফল প্রদান করতে পারে, আবার ভুল নিয়মে জপ করলে মন্ত্রটি নিষ্ফলাও পরিণত হতে পারে। তাই সঠিক বিধিতে এই মন্ত্রটি জপ করতে আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভৈরব হলেন ভগবান শিবের উগ্র প্রকাশ। কাল কথার আক্ষরিক অর্থ হলো সময়। হিন্দু পুরাণ মতে কাল ভৈরব হলেন কাল বা সময়ের শাসক। শাস্ত্র মতে ভগবান শিবের আশীর্বাদ পেতে হলে আগে কাল ভৈরবের অনুগ্রহ পেতে হয়। তাই কাল ভৈরবের সাধনা করলে ভোলেনাথেরও আশীর্বাদ খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব। এই কলিযুগে বজরংবলী ছাড়া আর যে দেবতার উপাসনা করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় তিনি হলেন এই কাল ভৈরব। অনেকের মনে একটি ভুল ধারণা রয়েছে যে সাধারণ গৃহস্থ ব্যক্তিরা এই কাল ভৈরব সাধনা করতে পারেন না বা কাল ভৈরব মন্ত্র জপ করতে পারেন না। শাস্ত্রমতে এমন কোনো বাধা নিষেধের কথা আমাদের জানা নেই, বরং আপনার কোনো মনোবাসনা যা অনেক দিন ধরে পূর্ণ হয়নি, আপনি অনেক কিছু করেছেন, তারপরেও সেই মনোবাসনা যদি আপনার অপূর্ণও থেকে যায়, তাহলে সেই মনোবাসনা দ্রুত পূরণ করতে যদি হয়, অথবা আপনি যদি কোনো ঘোর সমস্যার মধ্যে পড়ে থাকেন বা শত্রুবাধায় আপনি যদি ভীত হয়ে থাকেন, তাহলে এই কাল ভৈরব মন্ত্র জপ করলে আপনি এর থেকে খুব তাড়াতাড়ি সুরাহা পাবেন। কাল ভৈরব সাধনার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল কাল ভৈরব গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে অথবা সন্ধ্যাবেলা জপ করা যেতে পারে। তবে মন্ত্রটি জপ শুরু করবার জন্য রবিবার বিকেল 4:30 থেকে 6টার মধ্যে যে রাহুকাল সময়টি, সেই সময়কালটিকে সবচেয়ে উপযুক্ত সময় বলে ধরা হয়। তাই মন্ত্রটি জপ করা শুরু করবেন যে কোনো রবিবার বিকেল 4:30 থেকে 6টার মধ্যে। এই সময় আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো আসনের ওপর উত্তর দিকে মুখ করে বসবে। তারপর প্রথমে ভক্তি ভরে ভগবান শিবকে প্রণাম করবেন। তারপর প্রণাম করবেন কাল ভৈরবের উদ্দেশ্যে। কাল ভৈরবকে প্রণাম করবার পর এই মন্ত্রটি 108 বার রুদ্রাক্ষের মালায় জপ করবে। জপ শেষে আবার ভোলেনাথের উদ্দেশ্যে এবং কাল ভৈরবের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করবে। যাদের কাছে রুদ্রাক্ষের মালা নেই তারা এমনি হাতের করগুণেও এই কাল ভৈরব গায়ত্রী মন্ত্র জপ করতে পারে। বন্ধুরা, কাল ভৈরবের বাহন হলো কুকুর। তাই কাল ভৈরব সাধনা করলে রাস্তার কুকুরদের অবশ্যই কিছু খাবার প্রদান করবেন এবং তাদের বিশেষ যত্ন নেবেন। কোনোভাবেই রাস্তার কুকুরদের কিন্তু আঘাত করবেন না, এতে কাল ভৈরব অত্যন্তভাবে রুষ্ট হন। যাই হোক বন্ধুরা, কাল ভৈরব সাধনা সম্পর্কে
আপনারা বিস্তারিত জানলেন। এবার জানা যাক কাল ভৈরব গায়ত্রী মন্ত্রটি। কাল ভৈরব গায়ত্রী মন্ত্রটি আমরা এবার উচ্চারণ করব, তার সঙ্গে সঙ্গে আমরা স্ক্রিনেও দিয়ে রাখব। প্রয়োজনে আপনারা এই মন্ত্রটি কোথাও লিখে রাখতে পারেন। তাহলে এবার বলছি কাল ভৈরবের গায়ত্রী মন্ত্রটি। মন্ত্রটি হলো এই প্রকার: ওম কাল কালায় বিদ্মহে কালাথিথায় ধীমহি তন্নো কাল ভৈরব প্রচোদয়াৎ। মন্ত্রটি পারলে অবশ্যই কোথাও লিখে রাখুন। বন্ধুরা, আপনারা আজকে জানলেন কাল ভৈরব গায়ত্রী মন্ত্র সম্পর্কে। যে কোনো মনোবাসনা পূর্ণ করবার জন্য এই মন্ত্রটি অত্যন্ত উপযোগী। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ সকলে।